সবাইকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে নতুন একটা পর্ব নিয়ে হাজির হয়েছি। বেশ কয়েকদিন আমি কিছু পার্সোনাল ম্যাটারের জন্য ভিডিও আনতে পারিনি, অর্থাৎ অফিসিয়াল কাজে একটু আমাকে বাইরে যেতে হবে, যার জন্য একটুখানি আপডেট নিতেও আমার সমস্যা হয়েছিল। তো যাই হোক, কিছু তথ্য ভিত্তিতে আপনাদের কাছে আজকে নতুন যে বিষয়টা নিয়ে এসেছি, সেটা আশা করছি আপনাদের কাছে খুব তথ্যপূর্ণ হবে আর কি। যাই হোক, ভিডিও শুরুর আগে বলে রাখি, আমার চ্যানেল কোনোভাবে কাউকে প্রভাবিত করে না অর্থনৈতিক লেনদেন করতে বা অর্থনৈতিক লগ্নি করতে। ভিডিওটা শুধুমাত্র সতর্কতামূলক। যাই হোক, এখানে কোম্পানির যে বিষয় আপনারা অনেকেই বুঝে গেছেন, বা যারা পজিটিভ আছেন তারা হয়তো বুঝতে একটু লেট হবে বা বুঝতে তাদের সমস্যা হবে। তারা এখন এর থেকে ভালো কিছু আশা করছেন, যার জন্য তারা এই নিয়ে পড়ে আছেন। আমি অবশ্যই অ্যাজ এ হোল সবাই তাদেরকে বাদ দিয়ে, সেই পজিটিভ যারা খুব পজিটিভ তাদেরকে বাদ দিয়ে তাদের বলছি না, যারা মোটামুটি এখানে এসেছিলেন আমি কিছু ইনকাম করব বা কিছু পাবো এই আশায়, সেই আশাটা যখন পূরণ হয়নি, আমি বলবো অন্য কোনো পথ অবলম্বন করতে বা যার যা কর্ম আছে সেখানে মনোনিবেশ করার জন্য আমি রেকমেন্ড করব। আজকে যে বিষয়টা বলার, বিষয়টা হচ্ছে টাফ টোকেন উইথড্রল। আপনারা ইতিমধ্যে অনেকগুলো ভিডিওতে দেখেছেন, উইথড্রল লেন্দি করে দিয়েছিল, ম্যাক্সিমাম 15 দিন রেখেছিল, কিন্তু বর্তমানে টাফ টোকেন উইথড্রলও কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ। কোম্পানি যে সমস্ত তাদের প্রথম সাইট খুললেই, তাদের অ্যাপস খুললে বা সাইট খুললে যে মেসেজটা আসে, সেখানে বলেছিল যে সিকিউরিটি রিজনের জন্য, সিকিউরিটি পারপাসের জন্য ইউএসডিটি উইথড্রল বন্ধ আছে। এখানে একমাত্র অ্যাক্সেস আছে টাফ টোকেন উইথড্রল, রিচার্জ এবং সোয়াপ সিস্টেম, অর্থাৎ এক্সচেঞ্জ সিস্টেমটা চালু আছে, কিন্তু সেটাও বন্ধ করে দিয়েছে। আপনারা কিন্তু এখন চাইলে যে আপনাদের নিজস্ব ওয়ালেটে টাফ টোকেন রাখবেন, সেটাও কিন্তু পসিবল নয়। ফলে আপনাদের ইউএসডি টু উইথড্রল যেমন বন্ধ হয়েছে, আপনাদের এই মুহূর্তে টাফ উইথড্রলও কিন্তু বন্ধ হয়েছে। অনেকে ভাবছেন 5 তারিখের পর আবার স্বাভাবিক হবে, ইউএসডিটি টাফ সোয়াপ সিস্টেম, যেটা টাফ থেকে ইউএসডিটি সোয়াপ হবে এবং ইউএসডিটি উইথড্রল হবে, সাথে টাফ উইথড্রল হবে। তো যাই হোক, যদি হয় সেটা ভালো, তবে আমি বলবো কোম্পানি এইভাবে কিন্তু দেবে না। কোম্পানি রীতিমতো ছক কষেছে, এর আগে আপনারা বুঝে গেছেন। মিথ্যা প্রলোভন দেখিয়ে, সবচেয়ে বড় বিষয় যেটা, মিথ্যা প্রলোভন দেখিয়ে কিন্তু মার্কেট থেকে ভালো অঙ্কের টাকা কিন্তু তুলেছে। কোম্পানি কখনো কিন্তু ভালো মোটিভ নিয়ে এখানে আসেনি। যারা বলছে এখান থেকে বিশাল কিছু করব, বিশালে, তাদেরকে একটা জিনিস ধরিয়ে দিচ্ছি, কোম্পানি মিথ্যা প্রলোভন দেখিয়ে, আপনাদের একদম মিথ্যা তথ্য দিয়ে মার্কেট থেকে, আপনাদের পকেট থেকে টাকাগুলো কিন্তু কালেক্ট করেছে, করে বিভিন্ন বাহানার ছলে সেগুলো কিন্তু স্টপ করে দিল, বন্ধ করে দিয়েছে। সেই উইথড্রল কোম্পানি ওইভাবে দেবে না, এটা আমি কিন্তু বলছি, কারণ কোম্পানির ভালো দিকটা কিন্তু নেই। এখন যেটা হচ্ছে, টাফ উইথড্রল তো যেহেতু ছিল, টাফ যেহেতু 3000 টোকেনের যে ব্যাপারটা লেন্দি করে কোম্পানি ডিলে করতে চাইছে, যাতে ইউএসডিটি উইথড্রল, তাদের উইথড্রলটা যাতে না দিতে হয়, তারা যেটা চাইছে রেভলিউশন করতে টাফ নিয়ে, কিন্তু রেভলিউশন করে তারা চাইছে তারা তাদের যে প্রফিটের জায়গাটা সেইটা করবে। কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু সেলফ যে স্বার্থ, যেটা স্বস্বার্থ যেটা, সেইটা কিন্তু তারা আগে দেখে। ফলে এখানে কোম্পানি যারা মানে তত্ত্বাবধানে যারা আছেন, যারা মালিক আছেন, তারা কিন্তু নিজের পকেটের দিকটাই কিন্তু চিন্তা করে এগোচ্ছে, এটা মাথায় রাখবেন। তাই অ্যাজ এ হোল আমি সবাইকে একটা কথা বলবো, এখান থেকে কিন্তু পাওয়ার আশা সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। এখন দেখুন, একটা সুন্দর আমি তথ্য দিয়ে বলার চেষ্টা করছি। এখানে আপনারা বুঝে গেছেন যে টাফ টাফ নিতে হবে। আচ্ছা ঠিক আছে, টাফ কিন্তু দেখছে যখন কোম্পানি, মোটামুটি বেশিরভাগ কিন্তু যেটা ওই কি বলে, ইউএসডিটি যেটা পুরনো ফান্ড ছিল, বা যারা ওখান থেকে বোনাস হিসাবে পেয়েছিল, সেই সবগুলো কিন্তু
স্টেক আকারে জমা রেখে দিয়েছে, সেই স্টেকটা কিন্তু থেকে আর্ন করছে বহু লোকের, বহু মানুষের কিন্তু 6টা করে স্টেকে বসানো আছে। ফলে 6টা করে যদি স্টেকে এই মুহূর্তে বসানো থাকে, তাহলে প্রত্যেক মাসে তার আর্ন হচ্ছে প্রায় 2 লাখ কিন্তু টাফ টোকেন। এই 2 লাখ টাফ টোকেন যে প্রত্যেক মাসে আর্ন হচ্ছে, এই মুহূর্তের বাজার দরের হিসাবে মোটামুটি আমি একটা অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেট আমি 50 ইউএসডিটি ধরলাম। তাহলে এইভাবে যদি প্রতি মাসে এরা সবাই তুলতে থাকে, কেউ কিন্তু হোল্ড করবে না, প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব ওয়ালেটে নিয়ে সেটা কিন্তু সোয়াপ করে নেওয়ার চেষ্টা করবে। ফলে এই টাকাটা কাকে দিতে হবে? সোয়াপ করলে কিন্তু কটা মানুষ কিনতে চাইছে বাইরে থেকে, যে তাদের কাছে গিয়ে তাদের থেকে আর্ন আসবে? বেশিরভাগটা কিন্তু কোম্পানির ঘরে যাবে এবং কোম্পানিকে কিন্তু পে করতে হবে সোয়াপ করলে। তাহলে এই মুহূর্তে আবার কিন্তু কোম্পানির একটা বার্ডেন এসে যাচ্ছে, যার জন্য কোম্পানি এখন আবার নতুন ছলা সৃষ্টি করেছে, যে টাফ উইথড্রল বা টাফ এক্সচেঞ্জের মাধ্যম হচ্ছে যেটা, সেটার মধ্যেই কিন্তু টাফ উইথড্রল বন্ধ করে দিয়েছে। তাহলে এখানে ভালো মোটিভ আর কি আছে? কোনো কিছু? আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, যারা সঠিক চিন্তাভাবনা করেন, একটুখানি চিন্তাভাবনা করে ভেবে দেখুন, এখানে কিন্তু কিছু নেই। তাই বলবো, যারা অন্যান্য যে সমস্ত পেশার মানুষ আছেন, তাদের নিজস্ব সেই পেশার উপরে গুরুত্ব দিন, দিয়ে আস্তে আস্তে এগোতে থাকুন। কারণ এখান থেকে বলা হচ্ছে পাওয়ার আশাটা কিন্তু ক্ষীণ হয়ে যাচ্ছে। যারা পজিটিভ দিক দেখছেন, কোম্পানি যদি ভবিষ্যতে এই টাফ ভালো জায়গায় দাঁড় করাতে পারে, তাহলে তারা কিছু পাবেন। তবে এখান থেকে যে ওয়ালেট থেকে বার করাটা আমার মনে হয় না পসিবল, সেখানে দেবে বলে মনে হয় না। 5 তারিখ কেন, এরকম 5 তারিখ আবার আসবে, দেখবেন এই টাফ উইথড্রলের বিষয়টাও, যেটা 3000 করে টাপ দিচ্ছে, 5 তারিখের পরে আবার দেখবেন ওটা এক্সটেন্ড করে দিয়েছে। ফলে ভালো মোটিভ কিন্তু এখানে নেই, এটা একটা মানে বিষয়। আর সেই সাথে যেটা আছে, বাইরের ওয়ালেটে যদি দাম ওঠে, তখন কোম্পানি কিন্তু টাপটা একটা জায়গা আসতে পারে। কোম্পানি এখানে স্টপ করে দিয়েছে, এখানে উইথড্র দিচ্ছে না, তার কারণ আপনাদের কিন্তু চেষ্টা করছে, যে আপনাদের মোটিভেট করার চেষ্টা করছে, বাইরের যে বাইন্যান্স বলুন, ট্রাস্ট ওয়ালেট বলুন, বা মেটামার্ক যুক্ত আরও যে ওয়ালেটগুলো আছে, সেখানে টাফ টোকেনটা আপনারা ওখান থেকে কিনুন, ওখান থেকে বিক্রি করুন, এইভাবে মানে কেনা বেচাটা, সেল বাই ব্যাপারটা ওখান থেকে করলে কোম্পানির কিন্তু সেক্ষেত্রে প্রফিটের জায়গাটা হবে, এবং সেইটাই কোম্পানি চাইছে। যার জন্য এইখান থেকে আপনারা যে আর্ন করে টাফ আর্ন করছেন, সেটাতে মনে হয় না আপনাদের খুব একটা সুবিধাজনক হবে বা লাভবান হবে। কারণ আগেই সেই সমস্যাটা তৈরি করে রেখেছে কোম্পানি। ওয়ালেটের আর্নিং কিন্তু আপনার একদম জিরোর ধারে নামিয়ে রেখেছে, কারণ আপনারা বুঝতে পারছেন যে বাইরের এখন কোনো ভ্যালু নেই টাফের, সেইখানে দাঁড়িয়ে ওখানে হাই করে রেখে আর্নিংটা আপনার খুব সীমিত দেখছিল, এবং সেই সীমিত আর্নিংটাও মানুষ অনেকে আশা দেখছিল যে এইটা আমি, অনেকে ভাবছিল এটা আমি স্টোর করব, এটা আমি নিয়ে অনেক টাপ আমি জমাবো, এরকমও ভাবছিলেন, চিন্তা করছিলেন, কিন্তু সেই আশাটাও কিন্তু ক্ষীণ হয়ে গেল। যাই হোক, ভিডিওটা আশা করছি আপনাদের হেল্পফুল হয়েছে। এর পরবর্তীতে আমার সাথে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করে, যাতে পরবর্তী আপডেট আসলে আবার আমি দিতে পারি। আর সেই সাথে জানিয়ে রাখি, আমি আগেই বললাম যে আমার অফিসিয়াল পারপাসে একটু বাইরে যেতে হচ্ছে, তো সাথে থাকুন, চেষ্টা করব বাইরে গিয়ে আপনাদের কোথায় আছি, কিভাবে আছি, সেটাও কিন্তু জানাবো, আশা করছি। ধন্যবাদ সকলকে।